হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আজ বাড়িতে লাউ শাক রান্না করবো, সেটাই তোমার সাথে শেয়ার করব। তোমরা সকলেই জানো কীভাবে লাউ শাক রান্না করতে হয়, তাও আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এইভাবে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে, খুবই ভালো লাগে। তো তারপরে দেখো, এইদিকে লাউ শাক ভালো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর কড়াইতে সর্ষের তেল গরম করে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ছোটো ছোটো করে আলু আর বেগুন কেটে নিয়ে সেগুলো লাল করে ভেজে নেব। হালকা ভাজার পর আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দেব। তো দেখো, হালকা ভাজা পর আমি শাকগুলো দিয়ে দিয়েছি। আর এখানে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। তারপর শাক থেকে দেখো জল বেরিয়ে আসবে নাড়াচাড়া করার পর। তো এইভাবে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে ডালের বড়া দিলে খুবই টেস্ট হয়, তো ডালের বড়াও করে রেখেছি আমি। আর পোস্ত দিয়ে লাউ শাক তো দারুণ হয়, সকলেই জানো। তাই এর মধ্যে একটু পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে এর মধ্যে আমি দিয়ে দেব। দারুণ টেস্ট হয়। তোমরা অবশ্যই এইভাবে করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। তো তারপরে দেখো, মশলাটা যাতে সব জায়গায় ভালোভাবে যায় তাই নাড়াচাড়া করে নিলাম। হালকা তো জল বেরিয়েই ছিল, তার মধ্যে আমি আরেকটু সামান্য জল দিয়ে দিলাম যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। তো তারপরে দেখো, ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুললে আমি ডালের বড়াগুলো দিয়ে দেব। তারপরে জলটা শুকিয়ে এলে আমি লাউ শাক রান্না কমপ্লিট। তো অনেকেই জানো বৈশাখ মাস শেষ হয়ে যাচ্ছে আর জ্যৈষ্ঠ মাসে অনেকেই লাউ শাক খায় না। তো তাই বৈশাখ মাসে আমরা এই লাস্ট লাউ শাক রান্না করে খেয়ে নিলাম, আমরাও মানি। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।